ওয়াও, এই জায়গাটা তো আরও বেশি সুন্দর। সেটা হলো যে সায়েন্স সিটির সবথেকে বেস্ট জিনিস হলো, বেস্ট ঘোরার সবথেকে জিনিস যেটা, সেটা হলো সায়েন্স সিটিতে রোপওয়ে আছে, যেটা আপনি দার্জিলিংয়ের ফিল এখানে পাবেন। তো চলুন আপনাদেরকে সেটা দেখাবো, চলুন। এই দেখুন আমাদের ভালোবাসার শহর কলকাতা সায়েন্স সিটি। আজকের ভিডিও হচ্ছে সায়েন্স সিটি। তো হাই বন্ধুরা, আমি দীপ সরকার, লুলা রোমিং চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি টিপু সুলতান মসজিদের এখান থেকে বাস ধরবো এখন, আর কি বাস যাবে সেগুলো আমি বলে দেবো পরে আপনাদেরকে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। চলুন এখান থেকে বাস ধরি, তারপরে এখান থেকে বাস ধরে নামবো হচ্ছে সায়েন্স সিটি। মানে মোটামুটি কেউ একজন আমাকে কমেন্ট করেছিল যে হচ্ছে এই ধামাখালি কী করে যাওয়া যায়। তো ধামাখালির জন্য বাস হচ্ছে, আমি ধরলাম হচ্ছে টিপু সুলতান মসজিদের ওখান থেকে বাসটা। এই বাসটা হচ্ছে বি গার্ডেন থেকে ধামাখালি পর্যন্ত যায়। তো আজকের আমার এই ভিডিওটা হচ্ছে, সেটা হচ্ছে সায়েন্স সিটি। তো চলুন যেতে যেতে বলবো, আর আপনাদেরকে তো বাস অলরেডি বলেই দিলাম যে কী বাস পাওয়া যায়। যে যারা ধামাখালি যাওয়ার জন্য বাস ধরবেন তারা হচ্ছে শিয়ালদার যে বাসগুলো যায় হচ্ছে, যেটা হচ্ছে এই টিপু সুলতান মসজিদের ওখান থেকে, মানে কেসি দাসের ওখান থেকে বাস পেয়ে যাবেন হচ্ছে ধামাখালি যাওয়ার জন্য। ধর্মতলা থেকে বাস ধরে নেমে আসলাম এই সায়েন্স সিটির একদম কাছেই, মানে ওই পাশে হচ্ছে সায়েন্স সিটি, আর আমি হচ্ছি ঠিক এই পাশে নেমেছি। আমাকে এখন রাস্তা পার করে এপাশে যেতে হবে, আর উপর দিয়ে হচ্ছে মা ফ্লাইওভার। এই দেখুন ওখান থেকে আরও অনেক বাস আছে, যেগুলো আমি নামগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনাদেরকে। আর ওপাশে যাই দেখি কি এই সায়েন্স সিটিতে ঢোকার জন্য কি নিয়ম আছে, ওদের ক্যামেরা করতে দেবে কি না, সব কিছু আপনাদেরকে জেনে তারপর আপনাদেরকে জানাবো। চলুন ওই যে সামনে যে বিশ্ব বাংলাটা বড় করে ঘুরছে, চলুন ওর কাছে যাই, আপনাদেরকে দেখাই একটুখানি সামনে থেকে। এই দেখুন এই হচ্ছে আমাদের কলকাতা। এই দেখুন রাস্তার এই পাশে হচ্ছে এই যে বড় করে লেখা দেখুন সায়েন্স সিটি, দেখেছেন? এই সামনে দিয়ে সোজা গেলেই কিন্তু হচ্ছে এন্ট্রি পয়েন্ট। চলুন এদিকে যাব আর আপনাদেরকে দেখাবো যে এই সায়েন্স সিটিতে ঢুকতে কত চার্জ এবং কি লাগছে। চলুন এই দেখুন এই মানে এই যে ব্যারিকেডটা দেওয়া আছে, এর ওপাশে হচ্ছে সায়েন্স সিটি, আর এই হচ্ছে কিন্তু রাস্তা সায়েন্স সিটির দিকে যাওয়ার। দেখুন ছোট্ট করে একটা ব্রিজ আছে। ও যেটা ভালো কথা আপনাদেরকে বলার, সেটা হলো যে সায়েন্স সিটির সবথেকে বেস্ট জিনিস হলো, বেস্ট ঘোরার সবথেকে জিনিস যেটা, সেটা হলো সায়েন্স সিটিতে রোপওয়ে আছে, যেটা আপনি দার্জিলিংয়ের ফিল এখানে পাবেন। তো চলুন আপনাদেরকে সেটা দেখাবো, চলুন। বাসে করে ওপাশ থেকে নামবেন, মানে ওপাশে নামাবে ওই ফুটে, আর এই সোজাই কিন্তু সামনেই এই যে গেট, এই দেখুন। তো চলুন দেখাই, এই হচ্ছে কিন্তু মেন এন্ট্রেন্স, টিকিট কাউন্টার আগে আছে। এদিকে আপনাদেরকে ছোট্ট একটু করে দেখাই, দেখুন আগে এই দেখুন, এটা হচ্ছে সায়েন্স সিটি, প্রবেশ করে গেছি। এবার টিকিট কাউন্টারের কাছে যাব আর দেখব কত ভাড়া আছে কি। চলুন এই বাড়িগুলো দেখুন কত সুন্দর ডিজাইন করা, এই দেখুন। দেখুন এখানে কি আছে, এখানে কিন্তু সব ডিরেকশন দেওয়া আছে, দেখুন এই দেখুন।
কাউন্টার কিন্তু হচ্ছে এইদিকে ডিরেকশন দেওয়া আছে মোটামুটি। পার্কিং হচ্ছে এদিকে, মানে এই দেখুন গাড়িগুলো যাচ্ছে এদিকে পার্কিং, এই দেখুন। চলুন ওইদিকে পরে যাব, আগে টিকিট কাউন্টার যেদিকে সেদিকে ঢুকে আগে এন্ট্রি করি। তারপরে দেখুন আজ শনিবার, দেখুন লোক কত ভিড় হয়েছে। মানে এখানে বেস্ট সাজেস্ট করতে পারি সেটা হলো যারা কোনো একাডেমি বা কোনো স্কুল বা কোনো টিচার, তো তাদের জন্য, স্টুডেন্টদের জন্য বেস্ট একটা প্লেস এই জায়গাটা, যে মানে ঘোরানোর জন্য, বা সাথে সাথে ওরা বাচ্চারা অনেক কিছু শিখবে আর কি, যেহেতু সায়েন্সের জিনিস আছে, তো সেই অনুযায়ী বাচ্চাদের নিয়ে এসে এখানে বেশ একটা ভালো একটা জায়গা। আর ওই সাইডে দেখুন হচ্ছে রোপওয়ে, ওই দেখুন এই হচ্ছে রোপওয়ে। তাহলে ওই রোপওয়ের ওখানেও যাবো, চড়বো, এই পুরো সায়েন্স সিটির ভিউটা দেখাবো, এবং এর বাইরে যে দুটো বিল্ডিং আছে আপনাদেরকে বলেছিলাম যে নাম বলবো, সেই দুটো বিল্ডিংটাও দেখাবো আপনাদেরকে ভালো করে। আর এই সাইডে কিন্তু আইটিসি রয়্যাল বেঙ্গল আছে, সেটা ওই রোপওয়ে থেকে বেস্ট ভিউ পাওয়া যাবে। চলুন ভিতরে যাই আর আপনাদেরকে দেখাই। দেখুন সায়েন্স সিটির সামনেরটা দেখুন কত সুন্দর ভিউ। ওই পাশে সোজা হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার, ওই যে সোজা ওই দিকটা। আর এই সাইডটা দেখুন, আপনাদেরকে বাইরে থেকে বললাম না যে রোপওয়ে এইদিকে হচ্ছে রোপওয়ের জন্য টিকিট। এই যে লাইনে অলরেডি সবাই আছে মোটামুটি। চলুন আগে রোপওয়ের দিকে যাওয়া যাক নাকি, চলুন তারপরে ভিতরে এন্ট্রেন্স করবো। ভিতরে তো সবই বাচ্চাদের জন্য, আগে আমরা এই সাইডটা আগে ভালো করে সুন্দর করে আপনাদেরকে ভিউটা মোটামুটি দেখাই। চলুন দেখি কত টাকা টিকিট আছে এখানে। দেখুন আমার দুটো টিকিটের দাম নিয়েছে হচ্ছে, একটা শুধু মানে এখান থেকে আমি আর মেন গেট দিয়ে এন্ট্রি করব না, মানে এখান থেকে সোজা রোপওয়ে দিয়ে এন্ট্রি হবে, তাহলে তার দাম নিয়েছে তো শুধু রোপওয়ে চড়ার জন্য 75 টাকা এই দেখুন। আর এমনি শুধু এন্ট্রি টিকিট হচ্ছে এই যে 70 টাকা। আর এই হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার, আর এই হচ্ছে গেট, মানে এই পাশ দিয়ে আমাকে এন্ট্রি হতে হবে। চলুন এই পাশ দিয়ে যাই। দেখুন আপনাদের যাদের সাজেস্ট করেছিলাম যে বাচ্চা যারা টিউশনি বা কোনো একাডেমিতে জড়িয়ে আছেন, তারা কিন্তু এরকম ছোটোখাটো বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এই সায়েন্স সিটিতে ট্যুর করাতে পারেন। এই দেখুন কত সুন্দর বাচ্চারা এসছে, মানে কোনো একটা স্কুল দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু দেখুন যারা এরকম মানে কোনো কোচিং সেন্টার বা টিউশন করেন, তাদের জন্য কিন্তু বেস্ট সাজেস্ট, এটা কম বাজেটে হয়ে যায়। এখানে কিন্তু দেওয়া আছে, নোটিশও দেওয়া আছে এখানে, যে কত মানে 6 জনের বেশি হলে কত ভাড়া। চলুন ভিতরে যাই, আর প্রথমেই চড়বো রোপওয়ে, আপনাদেরকে দেখাবো। চলুন ভিউটা কত সুন্দর। এগুলো হচ্ছে একসাথে 3টে, যেগুলো হচ্ছে মানে ওই দার্জিলিং বা গ্যাংটকের যেগুলো মানে সিঙ্গেল যায়, এইটা হচ্ছে সে একবারে পুরো 3টে একসাথে। দেখুন মানে একসাথে 3টে যাবে, আবার একসাথে 3টেই আসবে। ও ভিউ দেখুন, এই দেখুন আমাদের ভালোবাসার শহর কলকাতা সায়েন্স সিটি। এই দিকটা দেখুন আরো সুন্দর। ও মানে উপর থেকে ভিউ কিন্তু অসাধারণ। ওয়াও, এই জায়গাটা তো আরো বেশি সুন্দর। ভাই এখানেও লোক ভাই দেখ, ও আমাদের মনে এইসব জায়গায় নিয়ে এসেছিল, বসে খেয়েছিলাম। মোটামুটি রোপওয়ে জার্নি শেষ এই অবধি, 5 মিনিট হবে। মধ্যেখানে এক জায়গায় দাঁড়ালো, আর এই হচ্ছে নামার জায়গা।
এই দিক দিয়ে এবার যেতে হবে আমাদেরকে ভেতরে। চলুন যাব। কেমন দার্জিলিং দার্জিলিং মনে হচ্ছে না? এই গাছগুলো দেখে মনে হচ্ছে না টি গার্ডেন? এই দেখুন, আপনাদেরকে একটু আগেই দেখালাম যেটা রোপওয়ে থেকে আর কি, যে এই গার্ডেনটা কত উপর থেকে কত সুন্দর লাগছিল দেখতে। এইদিকে একটা মেরিটাইম সেন্টার আছে, ঠিক আছে। এটা অনেক ভিড় আছে, লাইন আছে, তবে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না, পারমিশন নেই এখানে। তো হচ্ছে যারা আসবেন বাচ্চারা নিয়ে তারা কিন্তু অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করবেন। অবশ্যই মানে ভালো দেখার জিনিস আছে, বাচ্চাদের নিয়ে তো একদমই পুরো মানে বাচ্চারা মন খুশি হয়ে যাবে। তো চাইলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এখানে আসতে পারেন আর এর ভিতরে এন্ট্রি করতে পারেন। এর জন্য আলাদা টিকিট কাটতে হয়, ওখানে টিকিট কাউন্টার আছে। দেখুন এখানে মোটামুটি যা দেখছেন সবই কিন্তু বাচ্চাদের জন্য। এই দেখুন এই সাইডেও আছে, এই দেখুন, এই দেখুন এখানে ও ঘোরাচ্ছে বাচ্চারা। এই দেখুন বেশ চারিদিকটা মানে সব মানে টোটালি বাচ্চাদের জন্য আর কি। এই দেখুন উপর দিয়ে রোপওয়ে চলছে। এই দেখুন এই হচ্ছে আমাদের কলকাতার এক ঐতিহ্য, সেটা হলো সায়েন্স সিটি। দেখুন এখানে এসে দাঁড়িয়ে যাবে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপরে আবার নিয়ে যায়। এটা বেশ ভালো। এইদিকে দেখেছেন এই গোল করে একটা রেলিং দেওয়া আছে। চলুন ওইখানটায় যাবো, কি আছে দেখবো। চলুন এই দেখুন, দাদা একটু যাচ্ছি। তো এই দেখুন এবার এই দিকটা থেকে ভালো আসছে, কারণ কি বলুন তো, এই দিকটা রোদটা পড়ছে। বড় বড় ঘরগুলো দেখছেন, এগুলো কিন্তু সব মানে সায়েন্সের সব টেকনোলজি বা হচ্ছে সায়েন্সের সব কিছু এখানে করা আছে। তো যারা এখানে ভিজিট করবেন তারা কিন্তু অবশ্যই আমার পিছনে পিছনে আমি আপনাদেরকে হালকা দেখাচ্ছি। দেখুন এই একটা আছে, দেখুন, তারপরে হচ্ছে এই সাইডে এই একটা, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু মেন পয়েন্ট একটা। এই পেছনে আরেকটা আছে দেখুন, তারপরে এই দিকটা দেখছেন, এই দিকটা একটা আছে, এই একটা আছে, এখানে একটা আছে। মানে যারা এখানে মানে চাইছেন যে ভিজিট করবেন তারা কিন্তু অবশ্যই করতে পারেন। তার জন্য আলাদা আলাদা এক একটা করে চার্জ আছে। তো যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের কিন্তু এমনিতে এখানে মানে সব কিছু যা রাইড আছে সব কিছুই বাচ্চাদের জন্যই। এই দেখুন এখানেও আছে। তো চাইলে কিন্তু বাচ্চারা এমনি হ্যাপি হয়ে যাবে। এত সুন্দর একটা জায়গা মানে সায়েন্স সিটি। তো সায়েন্সের আরও অনেক জিনিসপত্র এখানে করাও আছে। তো সায়েন্সের প্রযুক্তিতে আর কি অনেক কিছু করা আছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই ভিজিট করতে পারেন। চলুন এইবার যাবো কোথায় জানেন? এই যে দেখতে পাচ্ছেন এই যে রকেটটা, এবার ওখানে যাব। ও ওইটা বেশ ভালো, কিন্তু এইদিকে দেখুন এই দেখুন এটা বেশ ভালো। মোটামুটি এইটা হচ্ছে একটা মেন পয়েন্ট। মানে আমার চারিদিকে আর কি সব মানে ঘরগুলো আছে যেখানে হচ্ছে সায়েন্সের সব টেকনোলজি বা সায়েন্সের সব কিছু করা আছে। এখানে একটা ছিল, এটা কেন বন্ধ হয়ে গেল বুঝতে পারলাম না। ওটাও কিছু একটা সায়েন্সের কিছু বানানো হবে হয়তো, জানি না কি। চলুন একবার এক্সপ্লোর করি, দেখি এটা কী আছে। এবার একটা পরে ডেসক্রিপশান দেওয়া আছে ছোটো করে, তবে একটু গিয়ে দেখি এটা কী যেন একটা আছে, বুঝতে পারছি না। যাই হোক এখানে দেখতে হবে এটা কী আছে। ওটা দেখছিলাম তখন একটা ঘুরছিল, একটা বাচ্চা দাঁড়িয়েছিল, বাট কী জিনিস জানি না। এখানে দেখুন একটা মুখ দেওয়া আছে। ও আচ্ছা, জোরে আওয়াজ করলে তারপরে হচ্ছে ওইটা ঘুরবে হয়তো সম্ভবত। এখানে লেখা আছে দেখুন, ডেসক্রিপশন দেওয়া আছে। এই দেখুন সামনের থেকে দেখাই আপনাদেরকে একটু। আমি একটু আগে দেখছিলাম এটা ঘুরছিল। এই দেখুন মাছ মামা জীবন। এই দেখুন কত বড় দেখেছেন। এই হচ্ছে পুরো হোল সায়েন্স সিটি।
পুরো সায়েন্স সিটিটা আপনাকে এখান থেকে দেখিয়ে দিলাম। মানে হচ্ছে যা যা আছে, মানে এটাই হচ্ছে মেন পয়েন্ট। এখান থেকে আর কি আপনি চারি সাইডে যেগুলো আছে আপনারা সেগুলো কিন্তু ঘুরতে পারেন। এই হচ্ছে পুরো সায়েন্স সিটি। দেখে নিলেন এক একজনের মাত্র শুধু একবার রোপওয়ে চড়ার জন্য নিয়েছে হচ্ছে 75 টাকা, আর এন্ট্রি শুধু নিয়েছে হচ্ছে 70 টাকা। এই দেখুন রোপওয়ে দাঁড়িয়ে গেছে দেখেন। দেখুন বাচ্চারা কিন্তু এই জিনিসটা বেশ ভালো মজা নিচ্ছে। সেটা হলো এই দেখুন দড়িতে ঝুলে ঝুলে উঠছে, দেখুন ভালো মজা নিচ্ছে ওরা। এই দেখুন, এই দেখুন সুকন্যা বিশ্বাস, আপনি এনটিআরবিতে এসে যোগাযোগ করুন। সুকন্যা বিশ্বাস। অনেকক্ষণ পরে গাইজ একটু বসলাম। তো আপনাদেরকে যেটা বলার ছিল যে শিয়ালদা থেকে কিন্তু এরকম অসংখ্য বাস আসে। কোথা থেকে আসে, কি করে পাবেন, কত দূর হাঁটতে হবে, সব কিছু বৃত্তান্ত আপনাদের জানানো হবে। তবে আমি এই কী কী বাস আছে কি না আছে, কখন আছে, এগুলো আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের দিয়ে দেবো। চাইলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন, তাহলে সব কিছু আপনাদের সুবিধা হবে। এবার আসি মোটামুটি মেন টপিকে। এই হচ্ছে মানে সায়েন্স এক্সপ্লোরেশন হল। এই দেখুন এখানে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে কিন্তু একদমই ঢুকবেন, মানে ঢুকতেই হবে, না হলে একদম পুরো এটা এমন একটা জায়গা, এটা শুধু মানে অনলি ফর বাচ্চাদের জন্য। মানে বাচ্চারা খুব খুশি হবে এই জায়গাটা। হ্যাঁ, আমরা বড়রাও যেতে পারি, নো প্রবলেম, কারণ বাবা মার সহ তো অবশ্যই তো বাচ্চারা ঢুকবে, নাহলে কী করে ঢুকবে। চলুন আপনাদেরকে দেখাই। ওখানে সবাই ফটো শ্যুট করছে অলরেডি। ওই যে মানে এটা একটা ডাইনোসরের মুখ আছে। এই দেখুন, আপনাদেরকে একটু জুম করে দেখাই মোটামুটি। এই দেখুন, চলুন ওইদিকে ঢুকবো। দেখুন ওইখানে কিন্তু টিকিট কাউন্টার আছে। চলুন ওখানে যাব, দেখবো আপনার কি আছে। ও ভিতরে কিছু শো হচ্ছে। দেখুন কেউ যদি হারিয়ে যায় তাহলে কিন্তু মেন গেট দিয়ে ঢুকে এখানে এই যে খোঁজ খবর হারিয়ে যাওয়ার জন্য, সন্ধান পাওয়ার জন্য এখানে যোগাযোগ করবেন। এবং এছাড়া আরেকটা ভালো জিনিস, সেটা হচ্ছে একটা মেডিকেলও আছে। দেখুন এখানে, এই দেখুন ছোটো করে, কাউ যদি কোনো প্রবলেম হয় বা বাচ্চাদের বা এখানে খেলতে গিয়ে হাত পা কেটে যায়, তাহলে কিন্তু এখানে মানে 24 ঘন্টা পুরো সার্ভিস আছে। এই দেখুন মেডিসিনের জন্য। এই দেখুন প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। তাহলে আপনারা এখানেও যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাইরে মেডিসিন কেনার কোনো প্রয়োজন নেই, বা এরকম প্রবলেম বা ফ্রেশ হলে আপনারা কি করবেন, কাছেই আছে সব কিছু, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। কিন্তু আপনাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এই দেখুন, এই সামনেই যাব, তাহলে সামনে গেলে এবার আমরা দেখতে পারবো। ও সামনে আরও অনেক কিছু ঘোরার আছে, চলুন সেগুলো আপনাদের অল্প একটু দেখাই। চলুন। দেখুন এটা সম্পূর্ণ কিন্তু জলের প্রেশার দিয়ে হচ্ছে। দেখুন
এই যা যা ঘুরছে বা যা যা হচ্ছে এগুলো সম্পূর্ণ জল দিয়ে। কারণ এই দেখুন এখানে যে মানে একটা ইয়ে দেওয়া আছে, হাতা টাইপের করা আছে, ওইটা দিয়ে আর কি ইয়ে হচ্ছে। এই দেখুন এটা দিয়ে প্রেশার হয়ে তারপরে জল মানে ঘুরছে আর কি, যা যা হচ্ছে সব জলের সাহায্যে হচ্ছে। এখানে মোটামুটি আপনারা খাবার নিয়েও কিন্তু এন্ট্রি করতে পারবেন, যদিও কেউ খাবার না নিয়ে আসেন কোনো চাপ নেই, অসুবিধা নেই। এই দেখুন অসংখ্য কিন্তু এরকম চাইনিজ বা এরকম ফাস্টফুড টাইপের অনেক খাবারের দোকান পেয়ে যাবেন এখানেই আছে। এই যে এখান থেকেও আপনারা কিন্তু খেয়ে নিতে পারেন। চলুন, মোটামুটি সায়েন্স সিটি ঘোরা হয়ে গেছে আমাদের, এবার বেরোনোর পালা। ভিতরে আর কিছুই নেই, মোটামুটি ভিতরে ঢোকা বারণ আছে। ওই সাইড দিয়ে ঢুকতে চাইলাম, মানে ঢোকা গেল না। ভেবেছিলাম ওইখানে ওই ডাইনোসর ছিল, ভাবলাম ডাইনোসরের পেটে ঢুকবো, মানে ঢুকে হয়তো কোথাও যাওয়া যায়। দেখলাম যে ওটাও নাকি বলছে যে ওটা শাটার দেওয়া, তার ঢুকলাম না। তো মানে মোটামুটি আপনারা সব দেখেই নিয়েছেন। তো কলকাতা তথা এরকম অন্য অন্য জায়গার এরকম মানে ট্রাভেল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। কারণ হচ্ছে এরকম টাইপের নতুন নতুন ভিডিও আসার আগে সবার আগে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হবে নতুন একটা এরকম ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। সো টাটা, বাই বাই।